কিন্তু একদল ইয়া রাসূলুল্লাহ বললে কলেরা বাইর হয়, নবীজির নামে ইয়া রাসূলুল্লাহ বলতে রাজি নয়। কি বললে? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বললে এরা বড় খুশি হয়। আছে কি নাই? এই জনাবের গোষ্ঠী আছে কি নাই বলুন না। আচ্ছা, পৃথিবীর কোন আউলিয়া কেরাম নবীজির নামের আগে জনাব বলেছে? অথবা কোন বাংলা ডিকশনারিতে নবীজির নামের আগে বা যে কোনো জায়গায় কোন কিতাবে নবীজির নামের আগে জনাব বলেছে? বলেন কেন? যেই শব্দ সাধারণ মানুষের ক্ষেত্রে ব্যবহৃত হয় ওই শব্দ নবীজির শানের বেলায় জায়েজ নাই। আমার আল্লাহ বলেন দলিল, লা তাজালু দুআর রাসূলি বাইনাকুম কাদুআই বাদিকুম বাদান। তোমরা তোমাদের মধ্যে একজন আরেকজনকে যেইভাবে ডাক দাও আমার রাসূলকে এইভাবে ডাক দিও না। কিভাবে ডাক দিবে? দলিল, আইনাদাহু বিমানান লা তানাদাহু বিইসমিহি ফাতাকুলু ইয়া মুহাম্মদ ওয়ালা বিকুনিয়াতিহি ফাতাকুলু ইয়া আবাল কাসিম বাল নাদহু ওয়া খাতাবাহু বিতাযিমি ওয়াত তাকরিমি ওয়াত তাওকিরি بأن تقولوا يا رسول الله يا نبي الله يا إمام المرسلين يا رسول رب العالمين يا خاتم النبيين وغيره। আল্লাহর নবীকে এইভাবে ডাক দাও, ইয়া রাসূলুল্লাহ বলে, ইয়া হাবিব আল্লাহ বলে, ইয়া নবী আল্লাহ বলে, ইয়া ইমাম আল মুরসালিন বলে। আমাদের দেশের কিছু মুফাসসির এই তাফসীর পায় না। কোন তাফসীর পায়? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ এটা খুব পায়। বিশেষ করে আপনাদের এই হবিগঞ্জে শায়েস্তাগঞ্জে একজন হুজুর আছে, খুব সুন্দর করে নবীকে ডাকে, জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুখটা সুক্কা করে গুল করে টান মারে, কথা কয় না। কি আপনারা কথা বুঝারেন না নাকি? হ্যাঁ, মেশিন চালাই দিচ্ছেন, খাওয়ানোর মেশিন। বলেন আল্লাহু আকবার। আমি জিজ্ঞেস করতে চাই, মুফাসসির সাহেব, শায়েস্তাগঞ্জের মুফাসসির সাহেব, সারা দেশে আপনার একটা সুনাম আছে, সুখ্যাতি আছে, আপনি একজন মুফাসসির। তো এইভাবে যে তাফসীর করেন, আপনি আসল তাফসীর কেন করেন না? জবাব দিবে, এটা আমার গুরির খাচ্ছতের কারণে। কেন? তো আমার গুরি আমাকে এই শিক্ষা দেয় নাই। শিক্ষা দিলে আমার গুরি আমাকে দাওয়াত দিবেন। দাওয়াতের খেতা মারো, নবীজির গোলামের লাগাম ধরো। জোরে কোন ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত তুমি ওয়াজি হতে পারবে, মুফতি হতে পারবে, মুফাসসির হতে পারবে, মুহাদ্দিস হতে পারবে, কিন্তু একজন ওলি হওয়া সম্ভব নয় যতক্ষণ পর্যন্ত আমার নবীজির গোলামি না করবে। জোরে বলেন ঠিক কিনা? নবীজির গোলাম বনে যাও। তুমি কোরআনের তাফসীর হওয়া শর্ত নয়, মুফাসসির হওয়া শর্ত নয়, মুহাদ্দিস হওয়া শর্ত নয়, ফকিহ হওয়া শর্ত নয়। শর্ত হচ্ছে নবীজির গোলাম। একবার যদি রাসূল গোলাম বলে স্বীকৃতি দেয়, আমার আল্লাহ তাকে বন্ধু বলে তার কাছে নিয়ে নেয়। আর ওই বন্ধু যারা আল্লাহর হয়ে গিয়েছে, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। মুফাসসিরিন কোরআন মন্ত্রের হাকিকত বয়ান দিচ্ছেন, লা খাউফুন ফিদ দুনিয়া ওয়ালা হুম ইয়াহজানুন ফিল আখিরা। দুনিয়াতে তার জন্য কোনো ভয় নাই, আখিরাতে তার জন্য কোনো চিন্তা নাই। কেন? এটা এমন একটা দলিল। আল ইলমু ইলমানি, ইলম দুই প্রকার, ওয়া হুয়া ইলমুল মুআমালা ওয়া ইলমুল মুকাশাফা। একটা শরীয়তের ইলম আর এটা মারিফতের ইলম। ইলমুল মুকাশাফা ওয়া হুয়া নূরুন, এটা একটা আলো, ইউজহারু ফিল কালবে, প্রকাশ হয় অন্তরে, ওয়া ইউশাহিদা বিহিল গায়বা। আল্লাহর কোন বান্দা যদি অর্জন করে, এই সোনার ঘাটের জমিন থেকে বসেই তামাম পৃথিবী বিচরণ করতে পারে। বড় করে বলেন আল্লাহু আকবার। এই জন্য বহু আলেম, তুমি বহু মুহাদ্দিস হয়েছো, মুফতি হয়েছো, কিন্তু এখনো পর্যন্ত আফদাল হতে পারো নাই। আফদাল ওই ব্যক্তি আল্লাহর ইবাদত বন্দেগী করতে করতে তামাম দুনিয়ার মানুষ যখন ঘুমিয়ে যায়, ওই বান্দা মাবুদের প্রেমে মশগুল হয়ে ইবাদত বন্দেগী করতে করতে এমন এক পজিশনে চলে যায়, তার স্তরটা পৌঁছে যায় আবেদ। সারা দুনিয়ার ইলম যদি একত্রিত করা হয়, একটা আবেদের ধাক্কা, বান্দা যখন আবেদ হয়ে যায়, তার সিনার ভিতরে একটা ইলম, একটা বস্তু, একটা বিশাল সম্পদ এসে জড়ো হয়, একত্রিত হয়। ওই ইলমটাকে বলা হয় বেলায়েতের ইলম। আল্লাহু আকবার বলুন। এটাকে কি বলা হয়?
বেলায়েতের ইলম মাদ্রাসার ছাত্রদেরকে, বিশেষ করে মাদ্রাসার যারা পড়ায়, যারা দরস দেয়, আমি দৃষ্টি আকর্ষণ করছি। কারণ সারা জগতের ইলম যদি এক পাল্লায় দেওয়া হয়, সিনার ভিতরে বেলায়েতের ইলমের ধাক্কায় সমস্ত ইলম সলব হয়ে যায়। বড় করে বলেন আল্লাহু আকবার। আবেদ চাই না নিজেকে পরিচয় দেওয়ার জন্য, আবেদ চাই নিজেকে গোপন করার জন্য, আবেদ চাই না আমাকে বড় আল্লামা বলো, আবেদ চাই না আমাকে বড় মুফতি বলো, আবেদ চাই না আমাকে আবদাল বলো, আবেদ চাই নিজেকে সিক্রেট রেখে মাবুদের সান্নিধ্যে ডুব দেওয়ার পরে তার সিনার ভিতরে যে ইলমটা অর্জন হয়, এটা যখন প্রকাশ হয়ে যায় ওটাকে বলা হয় কামালিয়া। বড় করে বলেন আল্লাহ। আমরা নবীজির গোলামি চাই কি চাই না? আওয়াজ করে বলুন চাই কি চাই না? দুটো হাত তুলে দেখান তো। বলেন আল্লাহু আকবার। আর আল্লাহর ওলিরা আমাকে যে বিষয়টা দেওয়া হলো, আল্লাহর ওলিদের অবদান জমিনের মধ্যে, কারণ এই দেশে আউলিয়া কেরামের অবদানে আমরা মাদ্রাসা পেয়েছি। জোরে বলেন ঠিক কিনা? আউলিয়া কেরামের অবদানে আমরা মুর্শিদ পেয়েছি। কারণ এক জায়গায় আমাকে প্রশ্ন করা হয়েছিল যে মসজিদ বড় না মাজার বড়? চিন্তা করেন ওয়াহাবির মিটার কত বড়, কত বড় বেয়াদব, মানে শয়তানে আজম। কেউ আপনার এমন বেমাইরা শুননি, ঠিক কিনা? ঠিক কিনা বলেন? কত বড় শয়তানে আজম আমার জিজ্ঞেস করে যে মসজিদ বড় নাকি মাজার বড়? তার মানে হলো মতলব যে আমি তো অবশ্যই মসজিদের কথা কম, তাইলে মাজারের দিকে যাতে মানুষ না যায়। আরে আম্মকের ঘরে আম্মক বড় মৌলবী, জানা উচিত তুমি মসজিদ আর মাদ্রাসা দুটি একসাথে কম্পেয়ার হতে পারে না। একটা হচ্ছে সেজদার জায়গা আর একটা হচ্ছে জিয়ারতের জায়গা। জোরে কোন ঠিক কিনা? একটা হচ্ছে সেজদার জায়গা আর একটা হচ্ছে জিয়ারতের জায়গা। আরে বলো, যিনি জিয়ারত করে উনি ওই সেজদার জায়গায় যান। জোরে বলেন না কেন? এই বেমাইরা যুবক বলেন আল্লাহু আকবার। আমি বলবো মসজিদ আল্লাহর জায়গা, আমার মসজিদ হচ্ছে সেজদার জায়গা। আমার আল্লাহ মসজিদকে তাকসিস করেছেন জামাতে নামাজ আদায় করার জন্য। এখন আমি জিজ্ঞেস করতে চাই, এই দেশে মসজিদ এনেছে কে? আমি জানতে চাই এই দেশের অধিকাংশ মাদ্রাসা বা মসজিদ, মাজারের পাশে একটা মসজিদ আছে, আছে কি নাই? যেখানে একটা মাদ্রাসা আছে সেখানে একটা, যেখানে একটা মাজার আছে সেখানে একটা মসজিদ আছে, যেখানে আল্লাহর ওলির খানকা আছে সেখানে একটা মসজিদ আছে। সুবহানাল্লাহ বলবেন না? যেখানে আল্লাহর ওলির আস্তানা আছে সেখানে হয়তো মাদ্রাসা আছে এবং মসজিদ আছে। যেখানে আল্লাহর ওলির বসতি নাই, আমি বহু দেশে গিয়েছি, দেখেছি মুম্বাইয়ের জমিনে, মুম্বাই শহরটা তিন দিকে আরব সাগর, একদিকে হচ্ছে মহারাষ্ট্র, যেটা হচ্ছে মুম্বাই শহর। এই মুম্বাই শহরের প্রতিটি মসজিদের ভিতরে যেগুলি সুন্নি ওয়াহাবির মসজিদ আছে মুম্বাই, তারা এমন সুন্নি এরা একামতের আগেও পর্যন্ত সালাতু সালাম দেয়। সুবহানাল্লাহ বলবেন না? এরা এমন কঠোর সুন্নি। ওই জায়গায় দেখি যে যতগুলি সুন্নি মসজিদ প্রত্যেকটির ভিতরে কোনায় একটা মাজার আছে। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা বলুন শাহজালালের মাজার সাথে মসজিদ আছে কি নাই? শাহপরানের মাজার সাথে মসজিদ আছে কি নাই? আল্লাহর জমিনে এটা তো একটা এক্সাম্পল। খরমপুরের কেল্লা শহীদ মাজার সাথে মসজিদ আছে। এইরকম প্রত্যেকটি জায়গায় যতগুলি আল্লাহর ওলি আছে, দরবার আছে, মসজিদ আছে, মাদ্রাসা আছে, এরপরও মাজারকে নিয়ে এত মাথা কেন কামানি হয়, মাথা কেন ঘামানি হয়, তোমাদের কেন মাথা ব্যথা হয়? এগুলি অরিজিনাল ভাবে জন্মসূত্রে দোষী। কথা বলেন ঠিক কিনা? যেই কারণে এরা মাজারকে সহ্য করতে পারে না। কেন? এদের বাপ দাদা 14 গোষ্ঠীর মাজার নাই বিদায় আল্লাহর ওলিদের মাজার সহ্য করতে পারে না। তোমারও মাজার হবে, তুমি বেলায়েতের পাওয়ার নিয়ে আসো, সিনার ভিতরে ইলমে লদুনি তাসাউফ তোমার সিনার ভিতরে ঢুকিয়ে দাও, দেখবা তোমার ইন্তেকালের পর হাজার হাজার মানুষ, আর এলান করতে হবে না। যেমনি ভাবে একটা ফুলের ভিতরে মধু থাকলে মৌচাক থেকে মৌমাছিগুলি দৌড়িয়ে এসে মধু নেবার জন্য হাজির হয়ে যায়, তোমার মাজারে মানুষ জিয়ারত করার জন্য পাগলের মতন দৌড়াবে।
যারা বলেন ঠিক কিনা? কিন্তু কি বলবেন, আজকে আমি সবচেয়ে বড় আনন্দ এবং গর্ববোধ করছি, আমার ডান দিকে দুইজন বড় ফামলাই, একজন হলো প্রতিষ্ঠাতা সভাপতি, বড় আশিক রাসূল প্রেমিক, হাসিটা দেখলে তো বোঝা যায়, দি ফেস ইজ ইন দ্য স্মাইল। 50 লাখ টাকার জায়গা রেখেছে, দেখছেন নি? এটা হইলো সবার কোটি কোটি টাকা আছে, কিন্তু জায়গা মতো জানা জাগো না না বাইসাব জায়গা সিঙ্গাপুর ঘুরতো আছে কি নাই? কোটি কোটি টাকার মালিক ওই নি শুনে চলে যায়, আসেনি আসেনি? আমার ডান দিকে অত্র মাদ্রাসা সুযোগ্য সুপার, এই সুপার হুজুর আমি দেখেছি ওনার অনেকগুলি ডিগ্রি, যে কোনো মাদ্রাসার প্রিন্সিপাল হওয়ার যোগ্যতা রাখে, কিন্তু এরপরও এই জায়গায় যে জায়গাগুলি যেনারা আবাদ করেন ওনাদের অবদানটাকে আমরা স্বীকার করতে হয়। কথা বলেন ঠিক কিনা? না হলে এর চাইতে বড় গাদ্দার আর হয় না। কিন্তু দেখা গেছে যারা প্রতিষ্ঠা লগ্নে থাকে এরা দাম থাকে না, পরবর্তীতে হুজুররা আসে এদের অনেক মূল্যায়ন, কিন্তু যে গয়রা দেয় এর মর্যাদা থাকে না। ভাই সাহেব তো দেখছি ওই ফেকে বানিয়ে হাঁটছে, বাসবুস কান্দ লইছে, কিন্তু না, আজকে যারা প্রতিষ্ঠা লগ্নে, যারা এই মাদ্রাসা এবং যে কোনো জায়গায় প্রতিষ্ঠা লগ্নে যারা পরিশ্রম করে থাকে তাদের অবদান এটা অস্বীকার করা যায়। কথা বলেন ঠিক কিনা? তো বাহিরের হুজুর আমার মুজাহিদি হুজুর, আমি শহীদুল্লাহ জিহাদি আলাউদ্দিন জিহাদি, যেই বলেন আস্তে আস্তে আগের মোকাবেলাগুলি আমরা হুজুররা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমি আসলাম না এক জায়গায় তওবা করে দিয়ে গেছিলাম, সানখোলায় এক হুজুর শিয়ারে তওবা করে দিয়ে গেছিলাম। এই জন্য আপনারা বলুন কি গ্রামটা, সানখোলা গ্রাম তো, ওই গ্রামে অনেক আলেম, অনেক আলেম, প্রিন্সিপাল মুফতি অনেক প্রিন্সিপাল ফারুক সাহেব আলহামদুলিল্লাহ বলেন। তো আপনারা বলেন এই জায়গায় এসেছেন যারা, একটা কথাই আমাদেরকে স্বীকার করতে হবে, সব কিছুর মূলে আমার নবীজির গোলামি করার কারণে। কথা বলেন ঠিক কিনা? ও শাহজালাল, আমি জানতে চাই আপনি দয়া করে বলুন আপনার এত বড় ক্ষমতা কেন আসলেন, কি কারণে আসলেন? জবাব দিবেন আমি এমনিতে আসিনি, ইসলাম প্রচারের জন্য গোপনীয় ভাবে আমার রাসূল আমাকে ইশারা করেছেন। আমি এসেছি ভারতবর্ষে, ইয়েমেন থেকে ভারতের জমিনে আসলাম, ভারতের জমিন থেকে বাংলার জমিনের ভিতরে ঢুকলাম, সিলেটের জমিনে এসে প্রবেশ করলাম। ও করমপুরের কেল্লা শহীদ, একটা মাত্র কেল্লা, হাজার হাজার মানুষকে বুলাইলা আল্লাহ, এই ক্ষমতা কোত্থেকে পেলা? বৌড়ি নাই, মাথা দিয়ে আল্লাহর জিকির করলা। জবাব দিবে নবীজির গোলামি করার কারণে। ও শাহজালাল শাহ বলেন আপনার ক্ষমতা, জবাব দিবে নবীজির গোলামি করার কারণে। এবার যদি আমরা জিজ্ঞেস করি পিছনে যে আমাদের ফতে গাজী, মহান আল্লাহর কুতুব, মহান আল্লাহর ওলি, আপনার এত বড় ক্ষমতা, আমি যদি জিজ্ঞেস করি সোনারঘাটের জমিনে মুরার বন্দে সৈয়দ নাসিরউদ্দিন সিপাহী সালাহ সহ 120 জন আউলিয়া, আপনাদের এত বড় ক্ষমতা কোত্থেকে হলো? প্রত্যেকই জবাব দিবে নবীজির গোলামি করার কারণে। যতগুলি আল্লাহর ওলি যেখানে যারা শুয়েছে প্রত্যেক জায়গার মধ্যে, প্রত্যেকের মধ্যে জায়গায় জায়গায় যেখানে মাজার সেখানে একটা মসজিদ হয়েছে। আজকে আমাদের দেশের এই টুন্ডা মৌলবীগুলি তারা ওই মসজিদের মাজারের মসজিদে ইমামতি করে, মাজারের বদনামি করে। কথা বলেন ঠিক কিনা? মাজারে টাকা খায়, মাজারের সব কিছু করে, টাকা নেবার বেলায় যায়, কিন্তু মাজারে জিয়ারত করলে তার মাথা নষ্ট হয়ে যায়। কেন? আমার 14 গোষ্ঠী শিক্ষা দিয়েছে মাজারে যাইস না, কারণ তোর কপাল পুরা, তোর কপালে নাই। মাজারে গিয়ে যখন জিয়ারত করা হয় চোখ বন্ধ করলে আল্লাহর ওলির ভিতরে একটা রাডার আছে, আল্লাহু আকবার বলুন। ওই রাডার থেকে যদি তোমার কলবের মধ্যে একটু ফয়েজ এসে যায়, সাধারণ মানুষটাও সাধারণ মানুষ থাকে না, ওই সাধারণ মানুষটা আল্লাহর ওলি হইয়া যায়। মহব্বতে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। দয়ালে মানুষ দিয়া মানুষ বানাও, সুবহানাল্লাহ বলুন। মানুষ দিয়া মানুষ বানাও, তুমি থাকো কোন জায়গায়? দয়াল তোমার লীলা খেলা বুঝার সাধ্য আমার নাই, দয়াল তোমার লীলা খেলা বুঝার সাধ্য আমার নাই। আদমের সৃজন করে রাখিলা জান্নাতে, কোন কারণে পাঠাইলা আবার দুনিয়াতে গো, আবার দুনিয়াতে? তার ভিতরে আছো তুমি,
সুবহানাল্লাহ বলুন। আরে তার ভিতরে আছো তুমি, কেবা তোমার দেখা পায়। সুবহানাল্লাহ বলতেন না? তার ভিতরে আছো তুমি, কেবা তোমার দেখা পায়। তোমারই লীলা খেলা বোঝার সাধ্য আমার নাই, তোমারই লীলা খেলা বোঝার সাধ্য আমার নাই। আল্লাহু আকবার বলুন। আমার আল্লাহ আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমার আল্লাহ প্রত্যেকের গায়ে শাহরগের চেয়ে আরো নিকটে, কিন্তু মুমিনের বেলায় আলাদা। আমার আল্লাহ রাব্বুল আলামিন কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ, মুমিনের কলবে আল্লাহর আরশ আছে কি? আছে কি? আছে কি নাই? মোহাব্বত একটু দূরে শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি। বাবার একটু চেপে চেপে বসেন। এই যুবক, এই মাদ্রাসা ছাত্র, মধুর কণ্ঠে আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদানা মুহাম্মাদিন নাবি মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি। আসেন আমার দয়াল নবী, বসেন আমার নয়নে। আসেন আমার দয়াল নবী, বসেন আমার নয়নে। আহা দুই নয়ন ভরিয়া দেখিব প্রাণ থাকিতে জীবনে। আল্লাহুম্মা। মুরব্বী বাবারা জবান খুলে মাদেনাবি মাওলানা। মরণ যে লেখেছ আল্লাহ, মরে বজানি কোন জায়গায়। মরণ যে লেখেছ আল্লাহ, মরে বজানি আহা সেখানেতে আমি যেন নূর নবীজির দেখা পাই। আল্লাহ মাশাআল্লাহ। মুহাম্মাদ নাবিয়ানা। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ও আল্লাহর ওলি, আপনাকে জিজ্ঞেস করে কেন এই জমিনের মধ্যে এসেছেন? জবাব দিবে অমানুষকে মানুষ করার জন্য। কথা বলেন ঠিক কিনা? সাধারণ মানুষকে সাপ্লাই করে উত্তম মানুষে পরিণত করার জন্য, অবুঝকে বোঝানোর জন্য, অচিনাকে চিনানোর জন্য, অজ্ঞকে শিক্ষিত বানানোর জন্য। কথা বলুন ঠিক কিনা? ও আল্লাহর ওলি, আপনার এত বড় ক্ষমতা কি কারণে? জবাব দিবে গোটা জীবন যা করেছি রসুলের প্রেমে পড়ে মাবুদকে সন্তুষ্টি করার জন্য করেছি, দুনিয়ার লোভে নয়। সুবহানাল্লাহ বলুন। দুনিয়ার লোভ যার গায়ে থাকে, লোভ আছে যার গায়ে, পরহেজগারি বলতে কিচ্ছু নাই। সুবহানাল্লাহ বলবেন না? যুগে যুগে কালে কালে এই দেশে যত মাজার দেখবেন, যত ওলি আল্লাহ দেখবেন, তাসাউফের ইলম যারা শিক্ষা দিয়েছে, প্রত্যেকের সিনার ভিতরে একটাই ছিল, মানুষকে মানুষ বানানো, তাদেরকে ইলমে বেলায়েত শিক্ষা দেওয়া, ইলমে মারিফতের তালিম দেওয়া। কথা বলেন ঠিক কিনা? তাদের এই এখন এই তারা এই গোলামি করার পরে আমার আল্লাহ সন্তুষ্টি হয়। সন্তুষ্টি হওয়ার পরে তাদেরকে একটা সম্পদ দেয়, সম্পদের নাম বেলায়েত। এই বেলায়েতরা প্রকাশ হলে হয়ে যায় কামালিয়ত। এই কামালিয়ত দ্বারা জায়গায় জায়গায় কেরামতি দেখিয়েছেন, মানুষকে শিক্ষা দিয়েছেন, বুঝিয়েছেন। তাদের বেলায়েতের পাওয়ারের বলে ও যারা অসামাজিক মানুষ, যারা অমুসলিম, ইহুদি, খ্রিস্টান, নাসারা, দলে দলে মানুষগুলি ইসলাম গ্রহণ করেছেন। বলেন আল্লাহু আকবার। আমার মতো বক্তা, হাজার হাজার বক্তা
কয়টা বক্তা মানুষকে, সাধারণ মানুষকে, ইহুদি খ্রিস্টানকে মুসলমান বানাইছে, ক্ষমতা নাই। কারণ ওয়াজ শুধু ওয়াজই ছিল, এটার ভিতরে বেলায়েতের পাওয়ার ছিল না। কিন্তু হুজুর গাউসে পাক থেকে ধরে যত বড় বড় আল্লাহর ওলিরা আছেন, প্রত্যেকের জবান থেকে কথা বের হয়েছে, জবানের কথার সাথে একটা তাওয়াজ্জু বের হয়ে গিয়েছে। ওই তাওয়াজ্জু দ্বারা সিনার ভিতরে পরিবর্তন হয়ে গেছে। মাহফিলের মধ্যে হাজার হাজার মানুষ দেখা গেছে, কম্পন শুরু হয়ে গেছে, প্রত্যেকের কলবের মধ্যে মাবুদের জিকির জারি হয়ে গেছে, এবং ও মুসলমানগুলি পর্যন্ত মুসলমান হয়ে গেছে তাদের চাহনি দ্বারা, কথা দ্বারা, জবান দ্বারা। আল্লাহু আকবার বলো। আসুন আমরা সাধারণ ভাবে যাই, যারা ওলিদের কেরামতকে শিক্ষা বিশ্বাস করে না, আমি বলবো আপনাদের এই দেশে, এই শুধু সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যারা ওয়াহাবি, কি যারা ওয়াহাবি, এরা কেরামত বিশ্বাস করতে চায় না। তবে এদের কোন হুজুর যদি হয়, এটা আবার খুব বিশ্বাস করে। কথা কয় না, ঠিক কিনা? এই মেয়েরা পিছনের লোকরা কথা কয় না কে? হ্যাঁ, আর হুজুরের কেরামত যদি কম কইব আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, বড় হুজুর, ঠিক কিনা? এখন আমরার বেলা হইলে শাহজালাল শাহপরান মরা মানুষে চিন্তা করছে, লাত্তিদা ওই বিটগড়ের আয়তুল্লাহ শাহ মরা গাইরে চিন্তা করছে না, এটা করলে এদের মাথা নষ্ট হয়ে যায় না, এটা স্বীকার করতে চায় না। যদি কই আশরাফ আলী থানভী, বাবা রে, সুবহানাল্লাহ, কথা কয় না, কথা কয় না। এখন আসুন যাই বাইসাবরার কিতাব, বাইসাবরার কিতাব, কিতাবের রাইটার আশরাফ আলী থানভীর, কিতাবের নাম আল ইফাজাতুল ইয়াউমিয়া। কিতাবের 435 পৃষ্ঠায় বর্ণনা করতেছেন আশরাফ আলী থানভীর পীর ভাই মৌলভী শেখ মোহাম্মদ। মৌলভী শেখ মোহাম্মদ দিল্লি থেকে গানবোর্ডে রওনা হয়ে গেছেন, মক্কা শরীফ যাবেন। মক্কা শরীফ যখন যাবেন, আগেকার তখনকার যুগে পানির জাহাজ দিয়ে মানুষ হজে যাইতো। সুবহানাল্লাহ বলবেন না? কারণ আমার আব্বা হুজুর মান্নান শাহ রহমাতুল্লাহ আলাইহি, উনি মস্ত বড় আল্লাহর ওলি ছিলেন। উনি এত বড় আবেদ ছিলেন যা আমি প্রকাশ করতে পারবো না। ওনার ইন্তেকালের পরে 3 বছর পর্যন্ত একাধারে মাজারের গ্রিল প্রতি শুক্রবার রাত, আজকে শুক্রবার রাত না, মাহফিল চলাকালীন আমি যেইভাবে দেখাচ্ছি মাজারের গ্রিলটি এইভাবে কাঁপতো। আল্লাহু আকবার বলুন, আল্লাহু আকবার বলেন। উনিও বলেছেন সাদ্দাকটা সত্য, এবং হবিগঞ্জের বহু আলেম গিয়েছে ওই জায়গায়। মোরারবন থেকেও কিছু আলেম মাজার শরীফ দেখতে গিয়েছে, যে যার কথা শুনেছি, এবং স্বচক্ষে মাওলানা তাজুল ইসলাম বিপ্লবী, শফিকুল ইসলাম প্রধান সহ অনেক আলেমরা দেখেছে। এইভাবে একদিন বেলায়েতের মুর্শিদ হইয়া তাজুল ইসলাম বিপ্লবী যখন গানটা টান দিলেন, গজলটা, সাথে সাথে মাজার ঝাঁকুনি শুরু হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। আশেকেরে এই কথা বললে সুলা কেল্লা মৌলবী, যারা আগে বলাকা বেলেট দিয়া মাথা কামাইতো, এ ফুটাইতে বলাকা বেলেট কোম্পানি বন্ধ করে দিছে। কথা কয় না, কথা কয় না রে। বেলাকা বেলেট আর আছে, 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 এই কোম্পানি বন্ধ, একটু আদা ব্যস্ত। বাপরে বাপ। আর যত হুজুররা এখন তো কমছে। আগে আমি মানলাম যে বিভিন্ন জায়গায় মাহফিলে গেলে ফুটাইতে বেন্দল হয়ে থাকতো, মাথাটাই মূল কামাইলো। এটার মধ্যে তেল দিলে আর রোদ্রে গিয়ে গেলে টিনের করে সালের মতন দগ 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 করতো। কথা কয় না, কথা কয় না। এমন হারাফের হারাফ আছে। এখন তো অনেক পরিবর্তন হয়েছে। এ সময় জিন্দা নবী মানতো না, হায়াতের নবী মানতো না, এখন হায়াতের নবী মানে। আবার কেউ কেউ নূরও মানে। তখন কয় জাতি নূর আর সিফতি নূর। আরে জাতি আর সিফতি যেটাই বলো, একবার নূর মাইনা লাও। সুবহানাল্লাহ কইতেন না? বলেন না আল্লাহু আকবার। আসুন যায়, আরো ক্লিয়ার হয়ে যাবে। মৌলভী শেখ মোহাম্মদ, মৌলভী শেখ মোহাম্মদ আশরাফ আলী থানভীর পীর ভাই, হেদের পীরের নাম হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি। সুবহানাল্লাহ কি কালকা কইবেন? হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি বলেন, আমি ডান দিকে চাইলে আমার রাসূলকে দেখতাম, বাম দিকে চাইলে আমার রাসূলকে দেখতাম, সামনে চাইলে আমার রাসূলকে দেখতাম, পিছনে চাইলে আমি আমার রাসূলকে দেখতাম। এই জন্য আমি দাঁড়ায়া দাঁড়ায়া নবীজিকে সালাম দিলে শান্তি পাইতাম। ভাই সাহেবরা, কিয়ামত হারিলে তোমরা মাথা নষ্ট হয়ে যাগা। হ্যাঁ, কিয়ামত হারিলে বড় হুজুর আয়াবালা দিহার ইজ্জত করতার। আর কিয়ামটা একটু করলে কোমরে ব্যথা হয়। কারণটা কি? আল্লাহ কোমর ঠাড়া হলাক, এই কোমর ঠাড়া। আমার নবীজিকে দাঁড়ায় সালাম দিলে মাথা নষ্ট হয়ে যায়।
একবার তোমার সালামটা যদি নবীর দরবারে কবুল হয়ে যায়, কথা বলেন ঠিক কি না? আমরা নবীজির দরবারে গোলামি করতে চাই কি চাই না? হাত তুলে দেখান, দুইটা হাত তুলে দেখান, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আল্লামা পীর মুফতি শহীদুল্লাহ জাহাদি সাহেব, নারে তাকবীর। আসুন যান, মৌলভী শেখ মোহাম্মদ দিল্লি থেকে গানগুড়ে রওনা হয়ে গেছে, জেদ্দায় যাবেন। জাহাজটি যখন আরব সাগরে পৌঁছে গেল, একটা তুফান আরম্ভ হয়ে গেল, সাইক্লোন আরম্ভ হয়ে গেল। সবাই চিৎকার করতেছে দয়াল্লাহ, সুবহানাল্লাহ কইতেন না? তুফান ছুটলে কি কয়? দয়াল্লাহ, দয়াল্লাহ, দয়া রাসূল, এভাবে ডাকবে। এরপর যখন দেখে তুফান কমে না, তো আজান দে, কথা কয় দেনি দেনি। যখন আজান দিতেছে, আজানের ভিতরে যখন দুরুদ্দা নিজের ঘরটা খালের তলাপ নিয়ে ফালাই দিছে, বাপে ভূতেরে কয় আজান বন্ধ করে দে, তোর কাহার ঘরটা পড়া লোক। কথা বুঝলেন? মানে ফিলিয়ে ছুড়ে তোর সাজার ঘরটা পড়া লোক। যদি আজানের ভিতরে তুফান কোন জায়গাতে, আমারটা তো পড়ে গেছে, হেঁটো ফোরো। এমন হিংসুক আছে কি নাই? বলে না, বলে না, আছে কি নাই? তুফান, সাইক্লোন, সারং এলান দিয়ে বলতেছে, হাজিরা, কারো কপালে হজ নাই, আল্লাহকে ডাকো। সুবহানাল্লাহ কি কাল্লা করবে না? এই মেয়েরা সুবহানাল্লাহ কি কাল্লা দোকানও করবেন? বলেন আল্লাহু আকবার। হাজিরা, আল্লাহকে ডাকো। জাহাজ পানির নিচে ডুবে যাচ্ছে, জাহাজকে রক্ষা করা সম্ভবপর হচ্ছে না, কারো আর হজ হবে না। তোমরা আল্লাহকে ডাকো, তোমরা আল্লাহকে ডাকো। মৌলভী শেখ মুহাম্মদ আসিল ফিরের বেতালা ভক্ত। সুবহানাল্লাহ কইতেন না? ফিরের বেতালা ভক্ত, বুঝেন তো? শব্দ ভক্ত, ভক্ত হন, ভক্তর মতন ভক্ত। ফিরের দরবারে আগুন লাগাই দিব আর মুড়িতে তামসা দেখবো। আমরা হুসাইনি হইতো না, হইতো না, আমরা হুসাইনি হইতো না। হুসাইনি লড়াই করতে হয়, কথা কোন ঠিক কি না? এইভাবে আর মেয়েরা সুন্নিগিরি দেখালে চলবে না। তারা যদি আপনি আমাদের উপর আক্রমণ করে, এই মাহফিল থেকে হে নবীর আশিক শিক্ষা গ্রহণ করো, আমরাও তার পাল্টা জবাব দিতে চাই, দিতে চাই। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নবী ওলির দুশমনেরা, নারে তাকবীর। নবীর গোলামি করলে লাভ না লোকসান? আওয়াজ করে বলেন লাভ না লোকসান? হায় হায়, মৌলভী শেখ মোহাম্মদ বলেন জাহাজটা পানির নিচে চলে যাবে। আমি চিন্তা করলাম, সারং বলতেছেন আল্লাহকে ডাকো। মৌলভী শেখ মোহাম্মদ বলেন আমি পানির নিচে যাব, আল্লাহরে ডাকবো। আল্লাহই তো বাতাস ফাড়াইয়া নিচের দিকে হারাইয়া দিতেছে। সুবহানাল্লাহ কইতেন না? কথাটা কি হাসান মিছা? বাতাস পাঠাইছে কেডা? মৌলভী শেখ মোহাম্মদ বলেন আমি আল্লাহকে ডাকবো, আল্লাহই তো তুফান চালাইয়া নিচের পানির নিচে জাহাজ হারাইয়া দিতেছে। আমরা হজে বাহির হয়েছি, এর চাইতে বড় ইবাদত আর কি আছে? মানুষ কোন পরিশ্রম করলে বাবা কাজ করছে না, যেমন অস কইরাইছে। বোঝা গেল হজ একটা পরিশ্রমের ইবাদত। দুইটা লাগে, জানও লাগে, মানও লাগে। আমরা হজের জন্য বের হয়েছি, গাড়ি গুটির সাথে আল্লাহ জাহাজের ভিতরে পানি, পানি ভিতরে জাহাজ ডুবাইয়া দিবে। আল্লাহর ডাকতাম, মৌলভী সাহেব ফতোয়া দিলে আশরাফ আলী তানভীরে ফতোয়া দাও। সুবহানাল্লাহ কইতেন না? ফতোয়া দিলে মৌলভী শেখ মোহাম্মদ রে ফতোয়া দাও, আমারে দিলে আড়ানারও কাম হইতো না। এটা তোমরার হুজুরের কথা। সুবহানাল্লাহ কইতেন না? হায় রে হায়, মৌলভী শেখ মোহাম্মদ বলেন আমি ডাকবো না আল্লাহকে, আমি দেখা লই আমার পীর কোন জায়গায় আছে। এই মিয়া কেমন শুনলি? বহু জায়গায় গেছি, এমন বেমাইরা শুনলি আমি দেখছি। ভিতরে জব জানাই, সুবহানাল্লাহ কোন, আরো পিছনের পিছন থেকে কোন আল্লাহু আকবার, জব তোলেন। আর না হইলে উপায় থাকতো না, এই কুইরা করে দিয়ে দেশ ইয়ে করা যাবে না, আবাদ করা যাবে না। 33 বছর ওয়াজের বয়স, মনে করছেন না যে শেষ হয়ে গেছে? ফিগার আগের মতনই আছে, একটু কমে নাই। কি মনে করছেন? কিন্তু আয়াতে কথা পাইলাম বেমার আছে, এই শুনলে মাঠও লাগলে হুজুরের ফিটটা আপ বাড়া।
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল জোরে আমারি মরণের নিদান কালে থাকি নবী গো আমারি শিয়রে দেখিব আপনাকে নয়ন ভরিয়ে দেখিব নয়ন ভরিয়ে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ মনকির নকির আসিয়া সওয়াল করবে বসায়া দিও গো নবীজি পর্দা উঠাইয়া করিব সালাম কদম দরিয়া করিব দরিয়া ইয়া রাসূলুল্লাহ বাবাজিরা জবান খুলে ইয়া রাসূলুল্লাহ আওয়াজটা মদিনায় পৌঁছাই দেন ইয়া রাসূলুল্লাহ বলেন আল্লাহু আকবার মৌলভী শেখ মোহাম্মদ বলেন আমি চক্ষু বন্ধ করলাম ডাক দিলাম সাইয়্যিদি ইয়া মুর্শিদি সুবহানাল্লাহ ডাক দিলেন সাইয়্যিদি ইয়া মুর্শিদি তিনবার যখন ডাক মারলেন মৌলভী শেখ মোহাম্মদ বলেন আমি দেখেছি আরব সাগরের মধ্যে আমার পীর হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি সুবহানাল্লাহ বলেন আমার পীর হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি আয়েশা জাহাজটাকে পিঠের উপরে তুল্লা ধরছেন সুবহানাল্লাহ বলেন জাহাজটাকে পিঠের উপরে তুল্লা ধরছেন পানির উপরে শুইয়া এইভাবে শুইয়া পিঠের উপরে জাহাজটাকে তুলে ধরেছেন এবার বাতাসের চাপ দিয়ে নিচের দিকে হুজুরে তুল্লা ধরে উপরের দিকে আপনারা বলেন বাতাসকে পাঠাইছে কে আরো আসতে কোন কে হুজুরের ক্ষমতা দিছে কে বাতাস আর হুজুরের মধ্যে লড়াই হয়ে গেল শুরু হয়ে গেল প্রেম দরিয়া সাঁতার দিবে কে যাবে রে আয় যেই দরিয়ায় ডুব দিলে নবী দেখা যায় হায় রে যেই দরিয়ায় ডুব দিলে নবী দেখা যায় প্রেম দরিয়ায় সাঁতার দিবে কে যাবে রে আয় বলেন প্রেম দরিয়ায় সাঁতার দিবে এটা গাইতেন যদি মমতা যাইতো বাপে ফুতে মিল্লা আত্মার না লাড়ি যা লইয়া কইলে বলে আমারে লইয়া লইয়া কথা হয় ঠিক কিনা কথা আবার একটু দেখায় কিন্তু নবীর প্রেমে গান গাইবেন নবীর প্রেমে গান গাইলে গুনাহ সইরা সইরা জমিনে পড়ে যায় প্রেম তৈরি হয় জিকরুল আম্বিয়াই ইবাদত জিকরুল আম্বিয়াই মিনাল ইবাদত ওয়া জিকরুস সালিহিনা মিনাল কাফারা আল্লাহু আকবার বল গুনার কাফারা আদায় হয় আউলিয়া কেরামের আলোচনা দ্বারা মৌলভী শেখ মোহাম্মদ বলেন আমার কাশফ খুলে গেল কাশফ দুই প্রকার কাশফের তাকসিম আছে কাশফ দুই প্রকার কাশফে আইনি কাশফে বেজদানি কাশফে বেজদানি যদি হয় মুরিদের ভক্তের কোনো সমস্যা হলে অনুভব করতে পারে দেখে না কাশফে আইনি যদি হয় মুরিদের কোনো সমস্যা হলে ভক্তের কোনো সমস্যা হলে ডাইরেক্টলি তার চোখের মধ্যে ধরা পড়ে মৌলভী শেখ মোহাম্মদ বলেন আমার চক্ষু খুলে গেল কাশফে আইনি হয়ে গেল আমি দেখতেছি আমার হুজুর হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি উনি আসিয়া জাহাজটাকে পিঠের উপরে তুলে ধরেছেন পানি নিচের দিকে চাপ দেয় বাতাস নিচের দিকে চাপ দেয় হুজুর উপরের দিকে উঠায়া ধরে এভাবে লড়াই শুরু হয়ে গেল একটু পরে বাতাস বন্ধ হয়ে গেল তুফান বন্ধ হয়ে গেল হুজুরও আস্তে আস্তে করে চক্ষু খুললেন জাহাজ ঠিক মতো উঠে গেল জেদ্দায় পৌঁছে গেল মৌলভী শেখ মোহাম্মদ বলেন আমি ডায়েরি বাহির করলাম হঠাৎ করে ডায়েরি বাহির করে আমি টাইম মেনটেন করলাম এত তারিখ এতটার সময় এমক দিন উনি ডায়েরি করলেন মক্কা শরীফ গেলেন মক্কা শরীফ থেকে সেখানে মদিনা শরীফ যাওয়া হলো মদিনা শরীফ যাওয়ার পরে ভিতরে তুফান চলতেছে কখন যে ঘটনার রহস্য আমি উদ্ঘাটন করব আল্লাহু আকবার বলুন
মদিনা থেকে ডাইরেক্টলি বাড়ির দিকে রওনা না হয়ে সোজাসুজি করে চলে আসলেন নিজের ওই কোথায় নিজের দেশে নিজের জায়গায়, কোন জায়গায় পীরের বাড়িতে, কোথায় থানাবন্দে হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি যেখানে অবস্থান করেন থানাবন্দ আস্তানায়। থানাবন্দে এসে দেখতেছেন হুজুরের আস্তানায় হুজুর নাই, খাদেম বসা। জিজ্ঞেস করেন পরে আমার খাদেম ভাই এত তারিখ এতটার সময় হুজুর কোন জায়গায় ছিল? মুরিদ ডেকে ডেকে বলতেছেন, ভক্ত ডেকে ডেকে বলতেছেন এত তারিখ এতটার সময় একটা আশ্চর্য ঘটনা ঘটে গিয়েছিল। কি আশ্চর্য ঘটনা? হঠাৎ করে দেখতেছি হুজুর নামাজের মুসল্লার মধ্যে বসা। এই টাইমে হুজুর আহ বলে একটা চিৎকার মারলেন। আমি হুজুরের বিছানার দিকে নজর করলাম। হুজুরের বিছানার দিকে নজর করে দেখতেছি হুজুর বিছানায় নাই, অদৃশ্য হয়ে গেছে। আল্লাহু আকবার। হুজুর বিছানায় নাই, অদৃশ্য। সুবহানাল্লাহ। একটু পর হুজুর আসলেন। হুজুরের লুঙ্গিটা তহবনটা পাঞ্জাবিটা ভিজা। লুঙ্গিটা পাঞ্জাবিটা ভিজা, কাপড়টা চেঞ্জ করে পাল্টায়া বললেন বাবুজি, খাদেমকে বলতেছেন কাপড়টা ধুয়ে দাও, পাঞ্জাবিটা লুঙ্গিটা ধুয়ে দাও। মৌলভী শেখ মোহাম্মদ বলেন, মৌলভী শেখ মোহাম্মদ বলেন, আমি তাকে জিজ্ঞেস করার পরে আমার পীর ভাই এই উত্তরটা দিতেছেন। ওই খাদেম বলেন হুজুর আমাকে লুঙ্গিটা পাঞ্জাবিটা ধুয়ে দেওয়ার জন্য বললেন। আমি কাপড়টা ধুইতে গেলে দেখি হুজুরের কাপড়ের মধ্যে আরব সাগরের লুনা পানির গন্ধ লাগতেছে। আমি আস্তে করে কাপড়টা ধুয়ে তারের মধ্যে মেরে দিলাম। একটু পরে হুজুর আসলেন, আমাকে বললেন বাবুজি আমার পিঠের মধ্যে একটু তৈল মালিশ করে দাও। আমি বললাম হুজুর তো বেশি এইভাবে তৈল মালিশের কথা বলে নাই, হঠাৎ করে কেন আমার পিঠের মধ্যে তৈল মালিশের কথা বলতেছে? আমি হুজুরের পিঠের মধ্যে তৈল মালিশ করার জন্য যখন আমি গেলাম, আমি দেখতেছি হুজুর যখন পিঠটা পেতে দিলেন, আমি তৈল মালিশ করতে গিয়ে দেখি হুজুর ও আহ বলে চিৎকার করলেন। আমি ডান দিকে চাইলাম কোনো মানুষ দেখা যায় না, বাম দিকে চাইলাম কোনো মানুষ দেখা যায় না। এরে পাগলেরা, যারা পীরের মুরিদ, যারা মুর্শিদ হারা হয়েছেন, যার মুর্শিদ আপন কামেল মুর্শিদ চলে গেছে, বুঝবেন তার হাকিকত কি। দুনিয়ার সব জিনিস পূরণ করা যায়, বাবা না থাকলে কাউকে বাবা ডাকলে শান্তি পাওয়া যায়, মা না থাকলে কোনো মাকে চাচিকে মা ডাকলে, মামিকে মা ডাকলে অনেকটা শান্তি পাওয়া যায়। কিন্তু আপন কামেল মুর্শিদ পীর যদি হেরে যায়, হারিয়ে যায়, ওই মুর্শিদ পাওয়াটা বড় কঠিন। ওই জায়গাটা আল্লাহর জমিনে কেউ ফিল আপ করতে পারে না। রে আজকের এই মাদ্রাসা সংলগ্ন বিশাল সন্ধ্যে সম্মেলনের মধ্যে যারা উপস্থিত রয়েছেন, আমি তরিকত পন্থীদেরকে দৃষ্টি আকর্ষণ করছি। এবার উনি বলতেছেন, আমি যখন পিঠের মধ্যে তৈল মালিশ করতে গেলাম, আমি দেখতেছি হুজুরের পিঠের চামড়াটা উঠে গেছে, ফাঁকে ফাঁকে একটু একটু ছিদ্র হয়ে গেছে, পিঠের চামড়া উঠে গেছে। আমি যখন হুজুরের পিঠের মধ্যে তৈল মালিশ করতে গেলাম, হুজুর ও আহ বলে চিৎকার করলেন। আমি হুজুরকে জিজ্ঞেস করলাম, বাবাজি জীবনে কোনোদিন মেহনতের কাজ করেন না, জীবনে কোনোদিন পরিশ্রমের কাজ করেন না, হুজুর গো আপনার পিঠের চামড়া কেমন করে উঠে গেল? হুজুর চোখের পানি ছাড়ে কিছু বলতে চায় না। প্রথমবার জিজ্ঞেস করলে, দ্বিতীয়বার হুজুরকে জিজ্ঞেস করলাম, হুজুর কিছুই বলে না। তৃতীয়বার বললাম, হুজুর কিছুই বলে না, চোখের পানিগুলি টপ টপ করে ছাড়তেছে। আমি বললাম, মুর্শিদ জি, ও আল্লাহর ওলি, ও আমার মুর্শিদ, ও আল্লাহর ওলি, আপনি কিছুই বলেন না কেন? হুজুরের জবান খুলে বলতেছেন, বাবাজি তোমার এক পীর ভাই আরব সাগরের মধ্যে জাহাজের মধ্যে বিপদে পড়ে গেছে, মক্কায় যাওয়ার পথে আরব সাগরে বিপদে পড়ে গেছে। জাহাজটা যখন বিপদের মধ্যে পড়ে গেল, যখন জাহাজ পানির নিচে চলে যাবে, বাতাস দ্বারা আক্রান্ত হয়েছে, তুফান দ্বারা আক্রান্ত হয়েছে, সে চিৎকার শুরু করেছে। তার চিৎকারের আওয়াজ শুনলে আমি আর স্থির থাকতে পারলাম না। আমি আস্তে করে যখন তার চিৎকারের আওয়াজ শুনলাম, আমি ঠাস করে ওই জায়গায় 2500 মাইল দূরে গিয়া আমি আরব সাগরে জাহাজটাকে আমার পিঠের মধ্যে তুলে ধরেছি। আরব সাগরে জাহাজটাকে আমি পিঠের উপর তুলে ধরার কারণে
জাহাজের লোহার ধাক্কা মাঝে মধ্যে আমার পিঠের মধ্যে কয়েকটা জায়গায় আঘাত করেছে, পিঠের চামড়া উঠে গেছে। আল্লাহর ওলি গো, আপনার হাত এত বড় লম্বা, আপনার এত বড় হাত, আপনার এত বড় ক্ষমতা কে দিয়েছে? জবাব দেয়, নবীজির গোলামি করার কারণে আমার আল্লাহ তাসাউফের ইলমের বদৌলতে আমাকে তাসাউফের ইলম দ্বারা বেলায়েতের এমন পাওয়ার আল্লাহ আমাকে দিয়েছে। এক জায়গা থেকে 2500 মাইল দূরে আমি এটা চলে গেলাম। এই জন্য ফিজিক্যাল বডি, ইথিক্যাল বডি, কসল বডি, স্টল বডি, আসলি বডি স্টেজে থাকবে, মেসালি বডি হাজার হাজার ভক্তের ঘরের ভিতরে হাজির হয়ে যায়। যারা বলেন নবীকে হাজার নাজার মারলে মাথা নষ্ট হয়ে যায়, আমি জিজ্ঞেস করবো 2500 মাইল দূর থেকে যদি হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি হাজির হয়ে তার মুরিদকে বাঁচাইতে পারে, সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আজকের এই মাহফিলের প্যান্ডেলের ভিতরে যারা মৌসাকের মতন বসে আছেন, প্রত্যেকের মাথার উপরে নবীজির হাত মোবারক বাড়াইয়া নূরের ছায়া দিতে পারে কি পারে না? বলেন আল্লাহু আকবার। ও মৌলবী, এটা তো তোমাদের কিতাব, তোমাদের বড় হুজুরের কিতাব। আল্লাহর জমিনে কেউ অস্বীকার করতে পারবে না। কুফরি ফতোয়া দাও, শিরকি ফতোয়া দাও, দিলে তারে দাও, তার উপর পড়বে। এখন আমরা বললেই তোমাদের মাথা নষ্ট হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? আমরা বললেই যদি তোমাদের মাথা নষ্ট হয়ে যায়, তাহলে একটু ভালো করে চেনো, ভালো করে বোঝো, ভালো করে বোঝার মতন বোঝো। আমি আরেকটা দলিল দিচ্ছি, তোমাদের কিতাব দ্বারা সমস্ত কওমি আলেমদের সবচেয়ে বড় পীর চরমোনাইর পীর, কথা কয় না? ফাঁস কুল্লি টুপি দেখলেই বোঝা যায় চরমোনাই মুরিদরা যখন তারা জিকির করে বা ওয়াজ করে, ঠাস করে একটা একটা গাছের মধ্যে উঠতে যায়, বান্দরের মতন লুটকি মারে, একটা আর একটা সুমাদা দইরা লটকিদা ফয়রাতা হ্যাঁ, কাম মুর্দা বেহায়াতা হ্যাঁ, কথা কয় না? কথা কয় না? সব কিছু ফুটবলের মতন গড়াগড়ি করে লাফালাফি করে লুঙ্গি মঙ্গি খুইলা যা, এই কথা বললে তারা কোনো জবাব দেয় না। এটা বললে তারা এশক বলে, একটা ওয়াহাবির মুখ দাও, এটাকে খারাপ বলে না। কিন্তু কোথায় সুন্নিরা কোথাও কোনো জিকির করলে হুক্কুর হুক্কুর জিকির করে, কথা কয় না? কথা কয় না রে? সুন্নিরা বললে হুক্কুর হুক্কুর হয়, আর তোমরা বললে বুঝি ফক্কর ফক্কর হয়। এটা না, এটা হচ্ছে হিংসা। হিংসা যদি করো, এই ভেদাভেদ আল্লাহর জমিনে কিয়ামত পর্যন্ত এক হবে না। হিংসা ছাড়ো, তাহলেই আলেম এক হওয়া সম্ভব। কথা বলেন ঠিক কিনা? তুমি দিবা আমারে বাস, আমি তোমার দিব আইক্কাউল্লাহ ফস, কথা কয় না? তুমি আমারে দিবা সিরা পানি, আমি দিব তোমারে শরীরের পানি। আসো এইগুলি চাইরা মানুষ হই কেন? আমরা এই জন্য মানুষ হইতে চাই, মানুষ হওয়ার জন্য সবচাইতে বড় যিনি শ্রেষ্ঠ অবদান রেখেছেন, এই দেশের সমস্ত 360 আল্লাহর ওলি সহ হাজার হাজার আল্লাহর ওলিরা, কথা বলেন ঠিক কিনা? দুনিয়া থেকেও তারা মানুষদেরকে সঠিক পথের সন্ধান দিয়েছেন। ইন্তেকালের পর তারা জায়গায় জায়গায় বসে বসে যার যার রওজার ভিতর থেকে রুহানি ফয়েজ দ্বারা মানুষগুলিকে মানুষ বানায় দেয়। চিনি না, বুঝি না। চরমোনাইর পীর একখানা কিতাব লিখেছে, কিতাবের নাম বেদে মারিফত ইয়াদে খুদা। আবু ইসাক সাহেব, আগের পীর সাহেব, বর্তমান না। কিতাব লিখেছে বেদে মারিফত ইয়াদে খুদা। এই কিতাবের মধ্যে লিখতেছেন আল্লাহর ওলি ডাইরেক্টলি তার নিজের বেলায়েতের পাওয়ার দ্বারা মরাকে জিন্দা করার ক্ষমতা রাখে। এই কথা তো বলে নাই আল্লাহর ওলি আল্লাহর দেওয়া প্রদত্ত ক্ষমতা বলে, যদিও তার মনের কথা এটা, কিন্তু জবান দিয়ে বলেছে আল্লাহর ওলি বেলায়েতের পাওয়ার দিয়া মরারে লাথি দিয়া জিন্দা করে। কেমনে? একটু কমু, কি বলেন? কি অন্য কথা কই না? কমুনি? আল্লাহুম্মা সাল্লি, এই আওয়াজ ধরা হইতো না, আরো বাড়ায় আল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিনা বিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা। বুঝতে পেরেছি? একটু হাত তুলে আমাকে দেখান কারা কারা পীরের মুরিদ, পীর সাহেবের মুরিদ কারা কারা, একটু হাত তুলে দেখান। মোটামুটি তো খারাপ না, ভালোই আছে। হাতলামান বুঝছি, ইলি যথেষ্ট,
ফাঁকে ফাঁকে যে হাতকে তুলছে, কিন্তু মুড়ি দিয়েছেন ঠিক ওই বাপ বুঝছে না, কখনো বাপ বুঝছে মুড়িদের সামনে বাইরে উঠাই লেলে আব্বা তাহেন আমি আইতাছি লাঠিটা লয়ে, এর আগে আব্বা শেষ। এই নিয়ারা উঙ্কার দিয়ে তাকবীর তাহমিদের ধ্বনি দিয়ে সামনে বাড়ুন, আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। এবার বেদে মারফত ইয়াদে খুদার মধ্যে লিখতেছেন, বুড়া মানুষ, কি মানুষ, কথা কয় না, কি মানুষ, বুড়া মানুষ, বুড়া মানুষ একটা গাবি ফালে, গাবিটা মরে গেছে, এই গাবিটার দুধ খাইতো, কিছু ব্যস্ত, কিছু নিজে চলাফেরা করতো। গাবিটা যখন মরে গেল, এই বুড়া গাবিটারে উড়ে লইয়া কান্দাছে, আল্লাহ রে আল্লাহ, আমার একটা মাত্র গায়ে ডেলি দুধ দুয়ায়, ইটা বিচ্চা খায়, আমার গায়ে নাই, আমার কি উপায়। সুবহানাল্লাহ কইতেন না? আমি কিন্তু বাইসাবরার কিতাব দিয়ে কইতাছি, হ্যাঁ আমরা কইলে তো ও মিছা কথা, তো তোমরা কিতাব বই ধরো, মনে করো পড়ি না। আরো কিতাব আছে, ব্রাহ্মণবাড়িয়ার প্রধান মুফতি, মুফতি নুরুল্লাহ মাসায়েকে চিস উপরে টুলা তলা ভাঙিয়ে দিয়ে গেছে মরবার আগে। আল্লাহর ওলি বেলায়েতের পাওয়ার দ্বারা কবরের ভিতরে ফেরেশতারা প্রশ্ন করলে সেইখানে গিয়ে ও পর্যন্ত পাওয়ার দেখাইতে পারে। আল্লাহু আকবার বলো। কিতাব বিচরা না পাইলে আমার কাছে যাইয়েন, আর না হলে চ্যালেঞ্জ করেন, আমি লইয়া হাজির হব। মাসায়েকে চিস আসুন যায়, ক্লিয়ার হয়ে যাবে। চরমনের পীরের কিতাব মনে আসেনি? বেড়া কান্তাছে, এই সময় একটা পাগলা ফিসে দিয়ে যায়, ডেকে বলেন, ও বুড়া তুমি কান্দো কেন? সুবহানাল্লাহ কইতেন না? বুড়া কয়, তুই পাগলের কাছে বইলা লাভ কি? তো বলো না, লাভ না হয় লোকসান তো হবে না। তোর কাছে বললে কি কই তো কও না, তো কোনো লাভ হইতো না। আর বলো না, লাভ তো হতেও পারে। পারে পাগল, আমার গাবি মরে গেছে 3 দিন। কয়দিন? এই মেয়ে কথা কয় না, কয়দিন? বুঝছি, এই বুঝতে সে লোক আছে যাই, কিন্তু বেমার এমন জঙ্কাল লাগাল পাইলে যে কদিনের ভিতরে, ওই যে কদিন যে হেরা ফু দিছে, কটা দিন ফু দিছে না, এই ফু ওই পয়সা আপনার ঠান্ডা হয়ে গেছে। কয়দিন? কয়দিন? আরো জোরে কোন কয়দিন? 3 দিন। গাবি উড়ো লইয়া বয়ে দিছ, ওইটা দুধ দোয়াই খায়, আমার কি উপায়? পাগলা কয়, আমি যদি লাতি দিয়া চিন্তা করে দেই, বুঝা কয় লাতি দিয়া চিন্তা করে দিই, কই লইব মাইরা দেস না। সুবহানাল্লাহ কইতেন না? ও মাইরা দেবো, তুমি কইলো ফাম মারলে আমি মাইরা দেবো। বুড়া কয়, এ পাগলা যদি ক্ষমতা থাকে আমার গাবিরে জিন্দা কইরা দে। সুবহানাল্লাহ। পাগলা কয়, সরে দাঁড়া। চোখটা বন্ধ করলেন, মদিনার রাসূলের দিকে খেয়াল করলেন, বাম পাউডা দিয়া লাত্তি মাইরা কয়, ও বুড়ার গাবি আমার লাদি খায়া জিন্দা হইয়া যা। এখানে এই কথা বলে নাই, এখানে একটা চিকন মাইর আছে, এই কথা বলে নাই আমার লাতি খায়া আল্লাহর হুকুমে জিন্দা হইয়া যা। কি কইছে? আমার লাতি খায়া জিন্দা হইয়া যা। শিরিক কই দিবা ফতুয়া দো, ফতুয়া দেওয়ার জায়গা নাই। আমার লাতি খায়া জিন্দা হইয়া যা। যে মাত্র লাতি মারলেন, গাবি হাম্বা করে দাঁড়িয়ে যায় না। সুবহানাল্লাহ কইেন না, কালা দোকান আটটা ফালটা কইেন সুবহানাল্লাহ। বেটা দেখবে হেফা গুলিছে মুসলিম ঠিক। যেই জায়গায় সুবহানাল্লাহ বলবেন সেই জায়গায় বলেন আল্লাহু আকবার। আকাশ থেকে জমিন পর্যন্ত যেই শূন্য জায়গা পুরাটা নেকে ভরপুর হয়ে যায়, বলেন আল্লাহু আকবার, বলেন সুবহানাল্লাহ। এবার বলুন আপনারা খুশি না বেজা? আরো কিছুক্ষণ চলবে? কি বলেন, আরো কিছুক্ষণ চলবে? চলতো না? কেটা কেটা হাত তুলে দেখান তো। না বুঝে রে, ফিলার বড় শক্ত প্লেয়ার। মারহাবা কোন, ইয়া রাসূলুল্লাহ কোন। আমি আবার ওয়াজের ভিতরে কিছু খাইটাই ফানি ফুরুত ফুরুত যে টানে, এটা যদি আল্লাহ মাবুদে না দেয়, এটা খাইলে তখন ওয়াজ এমন এক জিনিস আকাশ থেকে মাথায় ঝুলতে থাকে, নিচে নামতে থাকে, এবং ওলি আল্লাহদের পুরা ফয়েজ থাকলেই ওয়াজ মাঠে চলে। এটা যদি একটু ফুরুত করে টান দেয়, ফুট করে লাইন কাটা হয়ে যায়, আর বিশ্রে পাওয়া যায় না। ওয়াজ করতে দেন, ফয়েজ আসবে না।
আর বহু মানুষ ওয়াজের ভিতর দিয়ে ওই ইয়া রাসূলুল্লাহ বলে ডাকতে ডাকতে জীবনে বহু দেখেছি, চক্ষু খুলে গিয়েছে, রাসূলের পাকের দেখা হয়ে গিয়েছে। আমরা রাসূল দেখতে চাই কি চাই না? তিনবার বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। বলেন আল্লাহু আকবার। দেখলে লাভ না লোকসান? মান রানি ফিল মানামে ফাকাদ রানি ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালু সূরাত। বলেন আল্লাহু আকবার। আসুন যায় এবার আস্তে করে, যেই মাত্র লাথি মারলেন পাগলা কি কয়, ও গাবি আমার লাথি খায়া জিন্দা হইয়া যা। গাবি হাম্বা করে দাঁড়ায় যায়। সুবহানাল্লাহ কইতেন না? গাবি যখন হাম্বা করে দাঁড়িয়ে যায়, বুড়া কই দীক্ষা লই, এটা আমারটা না মাইন্ডসেটটা, আতায় ওতে দেয়া সব ঠিক, নিজের গাবি তো চিল্লি মারছে। কেডা কই আসোস রে, তাড়াতাড়ি আই রে, কোত্থেকে এক পাগল আইছে রে, যত মরা আছে লাইতায়া জিন্দা করে রে। সুবহানাল্লাহ কইতেন না? হঠাৎ বুইড়ার মাথার ভিতর ঢুকছে, কিছুদিন আগে আমার একটা নাতি আছিল, নাতিটা তো মারা গেছে, যে বেটা গাবি জিন্দে করতে পারে সে তো আমার নাতিরও পারে। বুইড়া পাগলার পায়ে ধরে চিল্লি মারলেন, ও বুইড়া কেন ধরছো? বুইড়া কই রে পাগলা, আমার গাবি জিন্দা করেছ, দয়া করে আমার নাতিরে জিন্দা করে দাও। পাগলা বলে আমি নাতি পারি, গাবি পারি না। সুবহানাল্লাহ কইতেন না? আমি নাতি পারি না, আমি গাবি পারি, মানুষ পারি না। বুইড়া কয় আমারে বুঝাইও না, চুলদারি আমার এমনে ফাঁকছে না। আমি খুব ভালো বুঝি, যিনি গাবি পারে উনি মানুষও পারে। না, আমিও তোমার পা ছাড়বো না। পাগলা চুপ মেরে বসে রইলেন। একটু পরে পাগলা ডেকে বলেন, ও বুইরা তোমার নাতির কবর কই? সুবহানাল্লাহ বলো, তোর নাতির কবরটা আমারে দেখায়া দে। বুইরা মনে মনে খুশি না বেজার, কবর যেহেতু দেখতে চেয়েছে অবশ্যই নাতি ফিরে পাবো। আয় হা রে মৌলবীরা, আমাদেরকে বলো আল্লাহর ওলির শান বললে কি ইচ্ছা বলেন? গোটা কোরআনের কারিমের মধ্যে যত ঘটনা সব কি ইচ্ছা, কথা কয় না? কোরআনে কারিমের বহু সূরার মধ্যে প্রতিটি জায়গায় জায়গায় রেফারেন্স দিয়ে দিয়ে এমন এমন ব্যক্তির, এমন মহান ব্যক্তির, নমরুদের বলেন, ফেরাউনের বলেন, বিভিন্ন কাহিনী দিয়ে দিয়ে বিভিন্ন বর্ণনাগুলি করেছেন। বলেন কিচ্ছা, তুমি কি থাকো? তুমি কিচ্ছা না গায়া কি থাকাও? তুমি কও জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। যে ব্যক্তি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে, তার মুখের মধ্যে আমি লাথি মারি। আমার নবী জনাব হতে পারে না, জনাব নিম্ন মানের মর্যাদা। এটা তুমি কোন তাফসীর করো? জনাব চেয়ারম্যান, জনাব সরদার, জনাব মেম্বার, কিন্তু মেম্বার অফ পার্লামেন্ট একজন এমপির বেলায় আর জনাব বলা হয় না, বরং বলা হয় মাননীয় সংসদ সদস্য। জনাব শব্দটি আর থাকে না, মাননীয় শব্দটা ব্যবহার করা হয়। একজন উচ্চ সম্পন্ন মর্যাদা সম্পন্ন ব্যক্তির বেলায় যদি জনাব বলাটা বললে, তাকে ঘাড়ে ধরে ধাক্কাটা বের করে দিবে, তাকে মাননীয় ব্যবহার করতে হয়। আর আমার নবীর শান কত বড় মহান, আমার নবীর বেলায় জনাব বলো, এই তাফসীর আমি তোমার কপালে মারি। কথা কয় না কেন? ওই তাফসীর করো যে তাফসীরের ভিতরে ইয়া রাসূলুল্লাহ পাওয়া যায়, ওই তাফসীর করো যেই তাফসীর দ্বারা আল্লাহর ওলিদের শান মর্যাদা বৃদ্ধি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহর ওলিদের বেলায় জায়গায় জায়গায় আমার আল্লাহ বলেছেন, আলা ইট ইজ ডেঞ্জারাস ওয়ার্ড। সাবধানতা কে দিয়েছেন? আমার আল্লাহ। হরফে তানবীহ, ইন্না হরফে মুশাব্বাহ বিল ফাইল, দুইটা তাকিদ একত্রিত করে আমার আল্লাহ বলেন, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ, আমার ওলি যারা, লা খাউফুন, আমি আগেও বলেছি, লা খাউফুনের তাফসীর ফি লা খাউফুন ফিদ দুনিয়া ওয়া লা হুম ইয়াহজানুন ফিল আখিরাহ। মৌলভী আবু ইসহাক সাহেব তার কিতাব বেদে মারিফাত ইয়াদে খুদা, এই কাহিনীগুলি বর্ণনা করতেছেন।
আল্লাহর ওলিদের শান কত মহান, সুবহানাল্লাহ বলুন। কেমনে কি জন্য মহান হয়েছে? এই জন্য তারা রাত দিন 24 ঘন্টায় আমার মাবুদের প্রেমে মশগুল ছিল। রে পাগলা, আমার নাতির কবর সামনে, গুরুস্থানে লইয়া যা, এই তো আমার নাতির কবর। পাগলা কয় পুরারে একটু সরে দাঁড়া। যেই মাত্র সরে দাঁড়াইলেন, সরে দাঁড়ানোর পরে আস্তে করে বললেন, আমি দেখি। এবার কবরের মাটির উপরে লাঠি দিয়ে বলেন, এই কবরের ভিতরে এই বুড়ার নাতি যে আসো, আমার লাঠি খায় মাটির থেকে জিন্দা হয়ে বের হয়ে যাও। মাটি ফেটে নাতি চিৎকার মারলেন। নাতি আস্তে করে নাতি বের হয়ে গেল, আসসালামু আলাইকুম দাদাজি। সালাম গ্রহণ করলাম, আগে সালাম দাও, যার লাঠি দিয়া তোমার জিন্দা করছে। সুবহানাল্লাহ কইতেন না? বুইরা সিল্লি মারছে, যিনি গাবি জিন্দা করতে পারে, যিনি আমার নাতি জিন্দা করতে পারে, নিশ্চয়ই উনি তো সারা জগতের মানুষকে জিন্দা করতে পারে। ডাক মারছে, কেডা কই আসো, তাড়াতাড়ি বাইরে, পাগলা যাইতেছে গা। দেখ, লাত্তি দিলেই সারা দেশের মানুষ জিন্দা হয়ে যা। এই আওয়াজটা 3 জন মোল্লার কানের মধ্যে চলে গেলেন। কয়জন? 3 জন ফটকা মোল্লার কানের মধ্যে চলে গেল। একজন হইল বাউন্না হুজুর, বড় হুজুর। কি 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 কি? একজন বড় হুজুর, 2 জন ছোট হুজুর, 3 জন হুজুরে মিল্লা পর যেই অলি গ্রামের ভিতরে ঢুকছে, এই অলির শান যদি প্রকাশ হয়ে যায়, আমরা দাওয়াত শেষ, খাওয়ান শেষ। সুবহানাল্লাহ কইতেন না? এখন সূর্যটি কই কি করো? বুড়াটা কই তারে এই এলাকার থেকে দৌড়াইতে হবে। কেমনে দৌড়াইবা? কলো গিয়া দরবারটা লাগায়, হেরে জিজ্ঞেস করি কেমনে জিন্দা করে, কেমনে জিন্দা করে রে পাগলা। 3টা গিয়া কয়, তুমি কি করো? তুমি বলে মরারে চিন্তা করো। সমস্যা পড়লে করতেই হয়। কেমনে করো? লাত্তি মাইরা, আল্লাহর নাম লও না। কনা 3 মোল্লা কফাইছি পথ, আল্লাহর নাম লও না। কনা শিরিক। কি কয়? শিরিক। ছোট 2টা কয়, ছোট 2টা যে বাতারি বাউন্না 2টা কয়, বড় হুজুর রে, ও বড় হুজুর, শিরিক আসতে কন। পাগলা যেমন না শুনে, পাগলা যদি সেইটা যা, যিনি মরারে জিন্দা করতে পারে, উনি যদি উল্টায়া যে তারেও মাইরা লাই তারে। সুবহানাল্লাহ কইতেন না বিয়ারা? বাচ্চাটির তো বুদ্ধি বেশি, বাচ্চাটির বুদ্ধি বেশি। বাউন্না, এই বাউন্না 2 হুজুর কয়, ও বড় হুজুর আসতে কন, যিনি মরারে জিন্দা করতে পারে, উনি যদি উল্টা পাল্টা চায়, উনি আবার জেতারও মাইরা লাইতে পারে। কত কিতা করণ? দরবারটা আমরা কাদের মধ্যে না রেখে চেয়ারম্যানের কাছে গিয়ে পরামর্শ করি। দৌড় মারলেন চেয়ারম্যানের কাছে। ও চেয়ারম্যান! চেয়ারম্যান সাহেব কয়, কি হয়েছে? হুজুররা এসেছ, দেশটা তো শিরিকে বইরা লাইতাছে। কিসের শিরিক? কোত্থেকে জানি একটা পাগল আইছে, লাইতায়া মরারে জিন্দা করে। চেয়ারম্যান কয়, এটা তো খুব ভালো কথা, কামের লোক। কত তুমি মূর্খ, জানেন না কোস্তা কামের লোক? বেটা শিরিক করে। কেমনে করে? আল্লাহর নাম সারা লাত্তি দা জিন্দা কইরা দে। যে মাত্র কইছে, চেয়ারম্যানের নাভিটার মধ্যে একটা সিফা মারছে। সুবহানাল্লাহ কথা। এই কথা শুনলে নাভি সিফা দিত না, বুঝছেন না? বাবা রে বাবা, লাত্তি দা মরারে জিন্দা করে। এবারে বিরুদ্ধে এসে আমার কথা কইতো, চেয়ারম্যান গিরি শেষ। এবারে উল্টা পাল্টা কিছু কইলে সুবহানাল্লাহ কোন না? কিতা করো? তারে দৌড়াই দিব। যাও চেয়ারম্যান রে আমার কাছে পাগলারে নিয়ে আসো। গিয়া বইল আদর্শ সহকারে চেয়ারম্যান বলছে যাওয়ার জন্য। 3 মোল্লা কয়, এ পাগলা, চেয়ারম্যান যাওয়ার জন্য বলেছে। চেয়ারম্যান যাওয়ার জন্য কইছে? বলে হ্যাঁ। আমার দরকার নাই, চেয়ারম্যানকে বলো আসার জন্য। সুবহানাল্লাহ বলো। আমার প্রয়োজন নাই। চেয়ারম্যান সাহেব যদি আসতে চায়, ওনাকে আসার জন্য বলেছি, ওনাকে বলে দাও আসার জন্য। 3টা মোল্লা কইলেন, শরিকার বার্তা ফুটে কি বিগড় শুরু করছে। চেয়ারম্যান! চেয়ারম্যান কয়, কি হইছে? বেমাও দিল্লিগা ঘেরার কত ফাওয়ার পাগলা। কি হইছে? পাগলা আইতো না, আপনারা যাইবার লাগি কইছে। চেয়ারম্যান কয়, বাবা দরবার লাগাইছ না, পাগলার মুরজি, আমি নিজেই যাই। সুবহানাল্লাহ আসতে কইবেন নাকি? আমি নিজেই যাই।
পাগলার চেহারা দেখে চেয়ারম্যানের মন গেছে গা নরম হইয়া। মুর্শিদেরা গুণে যে জন জইলা হইছে সায়, তার দেহ মাটিয়ে খাবে, তার দেহ মাটিয়ে খাবে, মাটির এমন সাধনায় জইলা হইছে সায়। আল্লাহু আকবার বলুন। ভিতরটাকে ইশকের আগুনে জ্বালাই দাও। দুনিয়ার আগুন, ইশকের আগুন দুনিয়ার আগুনের চাইতে 70,000 গুণ বেশি পাওয়ার ক্ষমতা রাখে। যে জাহান্নামের আগুন পর্যন্ত ইশকের আগুনকে ভয় পায়। আল্লাহু আকবার বলুন। এটা হচ্ছে আশিকের প্রেমের আগুন, মহব্বতের আগুন, ইশকের আগুন। আশ্চর্য হয়ে গেলেন। চেয়ারম্যান দেখা কয় আসসালামু আলাইকুম পাগলা বাবা। তিন মোল্লা কয় খুব আকল হইছে, ফুতেরে আনছিলাম শিরকের বিচার করার জন্য, ফুতি দি চেয়ারম্যান ওয়া পাগলারে আব্বা ডাহে। কথা কয় না, কথা কয় না রে, কি ডাহে? এক মাওলানা সাহেবকে জিজ্ঞেস করে পীর সাহেব রে বাবা দাহন যাইবনি? আমি নাম কইতাম না, নারায়ণগঞ্জ বাড়ি। পীর সাহেব কয় না না না, পীর সাহেব কয় না না না, বাবা দাহন যেত না। কিতা ডাক্তার বড় ভাইটাই। যিনি পীর সাহেব রে বড় ভাই কোথারে, হেটা দুলাভাইও ডাক্তারে। কথা কয় না রে, ঠিকই ঠিক কিনা বলেন? পীর সাহেব আপনি বাবা যান বলেন, কেবলা যান বলেন, মুর্শিদ কেবলা বলেন, এটা হচ্ছে সম্মানের ডাক। কিসের ডাক? সম্মানের ডাক। বড় ভাই যদি ডাকেন তে বড় ভাই আর দুলাভাই, নাই কোনো ব্যবধান আছে? আছে? কেমন বললো লাগাল বাবা। আমরা তো চাচারও অন্য একজন মুরব্বীরও দেখলে কই বাজান শরীরটা কেমন আছে। বাজান কইলেই বুঝি কি হয়ে যায়, আব্বা হয়ে যায় না আম্মু। বয়সে যারা মুরব্বী তাদেরকে বাবার মর্যাদা দিতে হয়, ঠিক কিনা বলেন? আমরা দেশের বলবি দেখছেন না, মোল্লা সাহেব দোকানে গিয়া কিতা কয়, এমনি দাঁত হারায়া ফান্ডা লাগাইয়া হিলিটা বাইর কইরা দোকানে গিয়া কয় বাবা জর্দা দেও, আর একটু বাবা জর্দা বাড়াইয়া দেয়। কি জর্দা? বাবা জর্দা। হুজুর তুমি কইছো পিসাবরে বাবা কোন যাইতো না, তুমি দি হাদা ফাতারে বাবা ডাহ, জর্দারে বাবা ডাহ। কারণ বাবা জর্দার যিনি মালিক, এই ফুতে আছেন আটকুরা। কি কুরা? এই মেয়েরা কথা কয় না, কি কুরা রে? আটকুরা জীবুত না। এক বাড়াইলে বুদ্ধি দিছে, তুই যে জর্দাটা বানাইতেছ সবার পরামর্শ করছে কি নাম দেব। এক বাড়াইলা সর্দার আছে, হ্যাঁ ইমন একটা নাম দিই, নাম তো জীবুত নাই। সারা দেশের মানুষ যেমন আব্বা ডাকে, সারা দেশের মানুষ কি ডাকে? আব্বা ডাকে। হ্যাঁ দারুণ কথা তো, তোর তো এমন জীবুত নাই, আব্বাটা হয় না কেউ নাই। দিছে জর্দার নাম বাবা, দিয়ে এমন গ্রাম দিছে। প্রথম ওই মুলবিরা খাওয়া ধরছে, খায়া কয় বাবা জর্দা দেও। কি জর্দা? এখন জর্দারে বাবা ডাকলে সমস্যা নাই, পিসাবরে বাবা ডাকলে সমস্যা। এই দেশও কেমনে কোরআন হাদিস দিয়া বুঝাইবেন? কথা কয়। একটা মুলবি কইছে যে বাবা জর্দা জায়েজ নাই, কি বলছে? বলে নাই পিসাবরে বাবা ডাকলে জায়েজ নাই, জর্দারে আব্বা ডাকন যা। নাউজুবিল্লাহ কইতেন না? যেই মাত্র শুনতে ওলামায়ে কেরাম বাবারে জর্দা ডাকার পিছনে ধরেছে, এখন মৌলবীরা সুরুত পাল্টাইছে, বাবা জর্দা কয় না, মুরব্বী জর্দা কয়। কথা কয় না রে, কি জর্দা কয়? মুরব্বী। আপনারা বলেন হের মতন মুরুক্ষ আল্লাহর জমিনে কে আছে? জর্দা আবার মুরব্বী তারে। কথা কয় না, আপনারা কথা কইতেন না? জর্দা মুরব্বী তারে কেমন বলো? জর্দারে আব্বা ওটা হ্যাঁ, মুরব্বী ওটা হ্যাঁ। পিসাবরে ডাকলে মাথা নষ্ট হয়। এই বলো তুই কেমনে বুঝাইবেন? আমার মনে হয় হ্যাঁ পিসাব মনে দুলা ভাই। নাউজুবিল্লাহ কি শুরু করে করবেন? বড় করে করেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আসুন যায় এবার আস্তে করে। চেয়ারম্যান কি কইছে? আসসালামু আলাইকুম পাগলা বাবা। মোল্লা কইসার লেছে রে, ফুতের আনছিলাম শিরকের বিচার করতে, বেটা নিজেই বাবা ডাকে। ইয়া কো ওয়ালাইকুম আসসালাম। পাগলা আমনে বলে মরারে জিন্দা করেন? চেয়ারম্যান সাহেব
সমস্যা বললে করুন লাগে না, তো আপনি কেমনে করেন? লাথি দিয়া। আল্লাহর নাম লন না? কনা আল্লাহর নাম কেন লন না? পাগলা কয় আল্লাহর সাথে আমার রাগ আছে। সুবহানাল্লাহ কি আসতে দিবেন? আরে মেয়ের জোরে কোন আল্লাহু আকবার। চেয়ারম্যানে কয় খুব আমার রাগ করেছে, ইসলাম বিচার করতাম। বেড়া কয় আল্লাহর সাথে বলে রাগ আছে। চেয়ারম্যানে কয় আল্লাহর সাথে কিসের রাগ? পাগলা কয় আল্লাহর কি আন্তাজ বরাত বলতে কিছু নাই। চেয়ারম্যান কয় খুব আমার রাগ করেছে, আমার দুটো হিচ্ছা দেয়, আমি কি লিখে তোর দ্বারা আসতো, আমি কি লিখে আসলাম, আমার ওটা শিক্ষা দিয়া দে, আমি জায়গা দেব। আল্লাহর কিসের আন্তাজ বরাত? আল্লাহ কি এই দেশে অন্য কোন লোকের গাবি দেখছেন না? কত বুইরার 10টা 12টা গাবি, এই বুইরার একটা মাত্র গাবি, এটা দুধ দুয়াই খাই বেচা কিনা করে। খোদা কি অন্য কোন বুইরার নাতি দেখছেন না? এই বুইরার একটা মাত্র নাতি, এটার লইয়া চলাফেরা করত। এই খোদা বুইরার নাতিরও নিছে, গাবিরও নিছে। এই জন্য আমার রাগ উঠছে। রাগ উঠার কারণে আমি আমার মাবুদরে না জিগায়া লাঠি দিয়া মরারে জিন্দা কইরা দিছি। চেয়ারম্যানের ভিতরে একটা সিফা মারছে, এই পাগলা সাধারণ পাগলা না, আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতা লড়ে না। আশেক মাসুক যখন দিদারে যায়, একজন আর একজনের অভিমান দেখায়। কথা কই না রে? আশেক মাসুক যখন ডুব দেয়, একজন আর একজন অভিমান দেখায়। একজন এই অভিমান সাধারণ অভিমান না, প্রেমের অভিমান। সুবহানাল্লাহ বলুন। যেই কারণে মনসুর হাল্লাজ নিজেকে বলতো আনাল হক। সুবহানাল্লাহ বলুন না রে মানুষ। কি গ্রাম? মহিমার সুন্নিয়া শেখেরা পাইছিলাম, কিন্তু ভাবকের বড় অভাব। প্রেমিক পাইছি, প্রেমের বড় অভাব। প্রেমিকের কাছে যদি প্রেমের আলোচনা করা হয়, নিবেদন করা হয়, প্রেমের শরীরে প্রেমিকের শরীরে জবজা শুরু হয়ে যায়। কেন জবজা আসে? প্রত্যেকের তার পীরের কাছ থেকে রুহানি ফয়েজ পায়। আল্লাহু আকবার বলেন। একটা কথা আছে, বাপ আছে যার গায়, দেখলে তারে চিনা যায়। The face is end of mind. আসে খুব গভীর মনোযোগ। চেয়ারম্যান কয় এটা তো সাধারণ মানুষ না, কি মান অভিমান। আল্লাহর সাথে তার গোসা আছে, আল্লাহর জিগাইছে না। এবার চেয়ারম্যান কয় পাগলা বলো তো তোমার নাম কি? সুবহানাল্লাহ। পাগলা কয় আমি নাম দিয়া কাম কি? এই নাম বলার দরকার কি? চেয়ারম্যান কয় না পাগলা নামটা বইলা দাও। পাগলা কাম দেয়ার কয় রে চেয়ারম্যান আমার নামটা কি? আমি একটা আত্মা নবীজির গোলাম, আমার নাম হচ্ছে পাগলা শামসুত তিবরিজি। যেই মাত্র পাগলা শামসুত তিবরিজি বলার সাথে সাথে চেয়ারম্যান ডাক মারিয়া বলেন শামসুত তিবরিজ নাম শুনেছি বহুত, জীবনে দেখি নাই। আপনি সেই পাগলা? হ্যাঁ আমি সেই পাগলা। চেয়ারম্যান কান্দে আর কয় তাহলে বলেন এই শক্তি কোথা থেকে পেয়েছেন, এই ক্ষমতা কোথা থেকে পেয়েছেন, আমাকে একটু বলুন। সুবহানাল্লাহ কইতেন না? আমার একটা বলুন। যেই মাত্র চেয়ারম্যান এই কথা বললেন পাগলা এই ক্ষমতা তুমি কোথা থেকে পেয়েছো, এই ক্ষমতা তোমাকে কে দিয়েছে? পাগলা কান্দে আর চোখের পানিগুলি টপ টপ করে ছাড়তেছে আর বলতেছে না আল্লাহর জাতের কসম, আমার কোনো ক্ষমতা নাই, আমার কোনো শক্তি নাই। চেয়ারম্যান সাহেব আপনি জানেন না, আপনি বুঝেন না, আমার কোনো ক্ষমতা নাই। আমার ডান দিকে মাবুদ, সামনে মাবুদ, পিছনে মাবুদ। আমার শরীরের এমন একটা জায়গা নাই, এমন একটা পশম নাই যেই জায়গায় আমার মাবুদের প্রেমের বাসা বাঁধে নাই। ইয়া রাসূলুল্লাহ আমার সমস্ত শরীরে পশমের গোড়ায় গোড়ায় মাবুদের প্রেমের বাসা।
আমি জবানে যা বলি, জবানটা দেখেছো আমার, কথাটা আমার মাবুদের। আমি লাঠি দিয়েছি, যদিও পা আমার, লাঠিটা আমার মাবুদের। কেননা আমার আল্লাহ তার হাকিকত বয়ান দিচ্ছেন। বান্দা যখন আরেফ হয়ে যায়, ফানা বিল্লার জগৎ থেকে বান্দা যখন বাঁকা বিল্লার জগতে চলে যায়, বান্দার জবান হয়ে যায় আমার আল্লাহর কুদরতি জবান, বান্দার চোখ হয়ে যায় আমার আল্লাহর কুদরতি চোখ, বান্দার হাত হয়ে যায় আল্লাহর কুদরতি হাত, বান্দার পা হয়ে যায় আল্লাহর কুদরতি পা, বান্দার সর্ব অঙ্গ আমার মাবুদের হইয়া যায়। বলেন না আল্লাহু আকবার। বিল্লার জগৎ থেকে বন্দা যখন বাঁকা বিল্লার জগতে চলিয়া যায়, বন্দার অস্তিত্ব হারিয়ে মাবুদের হয়ে যায়। এই জন্য বন্দার বডিটাকে তাকসিম করেছেন, ভাগ করেছেন। আজকের এই মাহফিলের মধ্যে যে সমস্ত পাগলগুলি আশেকগুলি বসে আছেন, আমরা একটা জিনিসই বুঝতে পেরেছি, আল্লাহর ওলিরা যুগে যুগে কালে কালে তাদের অবদান ছিল অমানুষকে মানুষ বানানো, অশিক্ষিতকে শিক্ষিত বানানো। যারা তাসাউফ বলতে কিছুই জানে না, কিছু বুঝে না, কিছু মানে না, ওই সমস্ত লোকদেরকে ধরিয়া ধরিয়া সিনার থেকে বেলায়েতের তাওয়াজ্জ দিয়া সাধারণ মানুষকে ওলি বানাইয়া জগতে পাঠাই দিছে ইসলামের খেদমতে। বলেন আল্লাহু আকবার।